আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সশস্ত্র বাহিনী সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক ও সচেষ্ট রয়েছে বলে বিদেশি কূটনৈতিক, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জানানো হয়। নির্বাচনের হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে জানাতে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য আয়োজন করা সভায় এই তথ্য জানানো হয়। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর ফলে গুম হওয়া ব্যক্তি ন্যূনতম ৫ বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার বা গুম ঘোষণা করতে পারবে। আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া টেকনাফ শাহপরীর দ্বীপের ২টি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপের নাইখাংদিয়া এলাকায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ফেরত আসার সময় এই ঘটনা ঘটে। দক্ষিণ এশিয়ার ইন্দো গাঙ্গেয় সমভূমি ও হিমালয়ের পাদদেশ অঞ্চল জুড়ে বায়ু দূষণ স্বাস্থ্য ও উৎপাদনশীলতায় বড় ধরনের ক্ষতি ডেকে আনছে। এই অঞ্চলের মধ্যে পড়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও পাকিস্তান। এসব দেশের প্রায় ১০০ কোটি মানুষ প্রতিদিন অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিচ্ছে, যার ফলে প্রতিবছর প্রায় ১০ লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে আঞ্চলিক মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রায় ১০% বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাংকের প্রকাশিত প্রতিবেদন আ ব্রেথ অফ চেঞ্জ সলিউশন ফর ক্লিনার এয়ার ইন দ্য ইন্দো গাঙ্গেয় প্লেন্স অ্যান্ড হিমালয়ান ফুটহিল এসব তথ্য তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক।